আমার স্ক্রিনটা কি দেখতেছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, সো আমরা একটু ডিসকাস করি এটার সলিউশন। প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল হচ্ছে এরকম। ধরো, একটা এক্সাম্পল যদি আমরা নেই, এ বি, এ বি, এ বি, এবং আমাকে কি বলা হয়েছিল যে এইটার অনেকগুলো আমরা প্রিফিক্স নিতে পারি। লাইক কি কি প্রিফিক্স নিতে পারি? এ নিতে পারি, এ বি নিতে পারি, এ বি এ নিতে পারি, তারপর এ বি এ বি নিতে পারি, এ বি এ বি এ এটা নিতে পারি। এ বি এ বি এ বি এটা আমরা নিব না, কারণ এটা কি একদম স্ট্রিং এর লেন্থের সমান হয়ে যায়, যেটা আমরা চাচ্ছি না। আবার এটা সাফিক্স আমরা কি কি নিতে পারি? সাফিক্স আমরা বি নিতে পারি, এ বি নিতে পারি, তারপর বি এ বি নিতে পারি, তারপর এ বি এ বি নিতে পারি, তারপর বি এ বি এ বি এটা নিতে পারি। এবং ও চাচ্ছিল কি এই প্রিফিক্স আর সাফিক্সের মধ্যে আহ কোনটা মানে যেগুলা সেম। লাইক দেখো, এই যে এ বিটা আমার হচ্ছে গিয়ে কিসের মধ্যে আছে, কি বলে, প্রিফিক্সের মধ্যে আছে, ও আবার সাফিক্সের মধ্যেও আছে। সেম ভাবে এ বিটা হচ্ছে আমার প্রিফিক্সের মধ্যে আছে, সাফিক্সের মধ্যেও আছে। আমাকে বেসিক্যালি কি আউটপুট দিতে হবে? এই চার, মানে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম লেন্থটা, ম্যাক্সিমাম লেন্থ কত? এই যে এ বি আমাকে এটা এই যে এই কোডটার আউটপুট হিসেবে দিতে হবে কি? এ বি। প্রবলেমটা তো সবাই বুঝতে পারছিল, তাই না? হ্যালো। জি স্যার। সো হ্যাঁ, এইটা আমাদের মেইন প্রবলেম ছিল, এবং এটার সলিউশনটা অনেক বেশি ইজি। এবং আমরা বলি, লাইক এটাকে আমরা লিখি, ধরো এ বি এ বি এ বি। আমাদের কাজটা জানো কি? আমাদের কাজটা হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল ধরো আমরা ইন্ডেক্স দিই। এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা 2, এইটা 3, এটা 4, আর এইটা হচ্ছে গিয়ে 5। এটা কেএমপি দিয়ে আমরা সলভ করতে পারবো মেবি অনেক ইজিলি, বাট আমরা কেএমপি তে যাচ্ছি না, আমরা হ্যাশিং এই থাকবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখো আমার কাজটা কি। আমার কাজটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, বা এমন একটা হচ্ছে গিয়ে স্ট্রিং, যে হচ্ছে গিয়ে এইখান থেকে শুরু হবে, এবং আরেকটা স্ট্রিং যেটা হচ্ছে গিয়ে এখান থেকে শুরু হবে। এই দুইটা ইকুয়াল হইতে হবে। এরকম ফার্স্ট কেসটা কি? এই যে এ আর বি, এই দিক থেকে হচ্ছে এ, আর এই দিক থেকে হচ্ছে বি। সো আমরা দেখলাম এই দুইটা সেম না। তারপর এটাকে আমরা আরো একটু সামনে আগাই। সো এখন কি, এ বি এইদিকে, খেয়াল করি জিনিসটা, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলা ডিসিশন নিব। এইটাকে আমরা একটু সামনে আগাই। এখান থেকে কি আসতেছে? এ বি আসতেছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে ঠিক। সো এটার লেন্থ কি? এটার লেন্থ হচ্ছে গিয়ে 2। তো হচ্ছে 2 কে আমরা হচ্ছে গিয়ে সেভ করলাম। তো এটাকে আমি আরো সামনে আগাই, এ বি এ 3 লেন্থের। এটাকে আমরা সামনে আগাই, সেটাকে আমরা একটু নিচে লিখি, তাহলে ভালো হয় মেবি। এ বি এ, আর এইদিকে কি? বি এ বি। ঠিক আছে। সো এই দুইটাও সেম না। তারপর আমরা আরো একটু সামনে আগাই, এ বি। আর এইদিকে হচ্ছে আমরা একটু সামনে আগাই, এখানেও কি? এ বি। তো দেখো, এটা কি আবার সেম। তারপর হচ্ছে আমরা এটাকে আরো একবার সামনে আগাই, তাহলে কি দাঁড়াচ্ছে?
এ বি, এ বি এন্ড এ, এবং এইটাকেও আমরা একবার সামনে আগে, তাহলে কি দাঁড়াচ্ছে? বি এ, বি এ, বি, এইগুলো দাঁড়াচ্ছে। সো এটাও কি সেম না, মানে তাহলে আমার আউটপুটটা কি হবে? এই ফোর লেন্থের যে স্ট্রিংটা আছে, এই যে এ বি যেটা আছে ওইটা। এখন এইখানে যদি খেয়াল করো, তা আমরা অলওয়েজ কি করতেছি, কল হ্যাশ বেসিক্যালি বারবার কল দিচ্ছি। কই থেকে কল দিচ্ছি? কল হ্যাশের জন্য আমরা জানি কি লাগে, কল হ্যাশ বা ক্যাল, সরি ক্যাল হ্যাশ, ক্যাল হ্যাশ ফাংশনটাকে আমরা বারবার কল দিচ্ছি, যার জন্য আমাদের প্রত্যেকটা স্ট্রিং এর ক্যাল হ্যাশ ক্যালকুলেট করার জন্য বা হ্যাশ ক্যালকুলেট করার জন্য আমাদের দুইটা হচ্ছে গিয়ে প্যারামিটার লাগে, একটা হচ্ছে গিয়ে এল, আর একটা হচ্ছে গিয়ে রাইট, মানে লেফট আর রাইট পয়েন্টারটা। এখানে দেখো এই পয়েন্টারটা কি, এই পয়েন্টারটা হচ্ছে আমাদের লেফট পয়েন্টারটা, প্রিফিক্সের লেফট পয়েন্টারটা, যেটা অলওয়েজ হচ্ছে এই পয়েন্টে ফিক্স ছিল। এটা হচ্ছে সাফিক্সের রাইট পয়েন্টারটা, যেটা অলওয়েজ এই পয়েন্টে ফিক্স ছিল। সো আমরা এইখান থেকে, এই যে প্রিফিক্সের লেফট পয়েন্টারটা অলওয়েজ ফিক্স থাকে কোথায়? জিরোতে ফিক্স থাকে, ঠিক আছে? এবং আমাদের সাফিক্সের রাইট পয়েন্টারটা অলওয়েজ কোথায় ফিক্স থাকে? এই যে লেন মাইনাস ওয়ানে ফিক্স থাকে। এবং এখন আমাকে ক্যাল হ্যাশ কল দেওয়ার জন্য আমার রাইট পয়েন্টারও লাগবে, প্রিফিক্সের রাইট পয়েন্টার লাগবে এবং সাফিক্সের লেফট পয়েন্টার লাগবে। এখানে একটা আমি ফর লুপ চালায় হচ্ছে রাইট পয়েন্টারটাকে ডিটারমাইন করতে পারি। লাইক ধরো প্রিফিক্সের রাইট পয়েন্টারটাকে আমরা ধরো আই দিয়ে দিতে পারি। একটা ফর লুপ যদি আমি চালাই, আই ইজ ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যদি চালাই, আইটাকে হচ্ছে আমি রাইট পয়েন্টার হিসেবে দিয়ে দিতে পারি। সো এখন দেখো, আমরা যখন কম্পেয়ার করব, প্রিফিক্সের লেন্থ যত, সাফিক্সের লেন্থ ততই হবে না, তখনই তো একটা ম্যাচ পাওয়া পসিবল। তাই কখনো কিন্তু আমরা এইটার সাথে এইটাকে কম্পেয়ার করতেছিলাম না, কারণ দুইটা কি ডিফারেন্ট লেন্থের, সো দুইটার ভ্যালু কখনোই সেম হবে না। আমরা সেগুলোকেই কম্পেয়ার করতেছিলাম যে এই প্রিফিক্সের সাফিক্স হচ্ছে কি সেম লেন্থের, ঠিক আছে? এখান থেকে আমরা প্রিফিক্সের লেন্থ অনেক ইজিলি বের করে ফেলতে পারি। তোর হচ্ছে গিয়ে প্রিফিক্স লেন্থ অনেক ইজিলি বের করে ফেলা যায়, এবং সেটা কত? সেটা হচ্ছে গিয়ে আই মাইনাস জিরো প্লাস ওয়ান, সেটা কি আমার প্রিফিক্সের লেন্থ। তাহলে সাফিক্সের লেন্থটাও কি এতই হবে না? এখন দেখো, এর রাইট পয়েন্টারটা ফিক্স, তাহলে আমরা ইজিলি তো লেফট পয়েন্টারটা তো এই এখানে এই যে ইকুয়েশন দিয়ে বের করতে পারবো, কারণ আমরা এটা জানি প্রিফিক্সের লেন্থ যত, সাফিক্সের লেন্থ এক্স্যাক্টলি তত, ঠিক আছে? তাহলে জাস্ট আমরা এখান থেকে সাফিক্সের লেফট পয়েন্টারটা অনেক ইজিলি বের করে ফেলতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে সাফিক্সের রাইট পয়েন্টারটা মাইনাস এই যে প্রিফিক্স লেন্থ প্লাস ওয়ান। সো এই এই দেখো, এখানে হচ্ছে আমি সাফিক্সের লেফট আর রাইট পয়েন্টার পেয়ে গেছি, প্রিফিক্সেরও লেফট আর রাইট পয়েন্টার পেয়ে গেছি। তুমি এইটার জন্য হচ্ছে গিয়ে ক্যালকুলেট ক্যালকুলেট করো। So, একদম ফার্স্ট লাইক এই যে যখন আমরা এই কেসে আসছিলাম, তখন বেসিক্যালি কি ছিল? প্রিফিক্সের লেফট পয়েন্টারটা ইজ ইকুয়াল টু ছিল জিরো, এবং প্রিফিক্সের রাইট পয়েন্টারটাও ইজ ইকুয়াল টু ছিল জিরো, ঠিক আছে? সো এটার ক্যালকুলেট ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছিলাম? এ পাচ্ছিলাম। এই ক্ষেত্রে কি প্রিফিক্সের লেফট পয়েন্টারটা ছিল হচ্ছে গিয়ে, সরি সাফিক্সের, এটা সাফিক্স, সাফিক্সের লেফট লেফট পয়েন্টারটা কই ছিল? এটাকে সাফিক্সের আমরা রাইট পয়েন্টারটা ক্যালকুলেট করি, যেটা অলওয়েজ কই ছিল? লেন মাইনাস ওয়ান, লেনের ভ্যালু কত? সিক্স, ছয় লেন্থের মাইনাস ওয়ান, মানে এটা ছিল ফাইভে। এবং সাফিক্সের লেফট পয়েন্টারটা কি কই ছিল? এই যে সাফিক্সের রাইট ফাইভ মাইনাস প্রিফিক্সের লেন্থ কত? প্রিফিক্সের লেন্থ কত? এই যে এখানে দেখো বের করছিলাম আমরা, আই মাইনাস জিরো প্লাস ওয়ান। আই এর ভ্যালু জিরো প্লাস, মানে সরি মাইনাস জিরো, মানে হচ্ছে গিয়ে আমরা বাদ দিতে পারি এই জিনিসটাকে, প্লাস ওয়ান। এটার লেন্থ ছিল হচ্ছে গিয়ে বেসিক্যালি ওয়ান। সো ফাইভ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে ওর লেফটটা হচ্ছে গিয়ে ফাইভ।
এই জন্য বেসিক্যালি আমরা এখানে বি আনছিলাম। দেখো, ওর হচ্ছে গিয়ে লেফটটা হচ্ছে গিয়ে 5, রাইটটাও 5, মানে কি এই পার্টটাকে আমরা বুঝাচ্ছি। এটা প্রিফিক্সের কি, লেফটটা হচ্ছে 0, রাইটটাও 0, আমরা এই পার্ট থেকে বুঝাচ্ছি। তো তারপর ক্যাল হ্যাশ দিয়ে আমরা এর দুইটার কি হ্যাশ ভ্যালু বের করতে পারবো এবং কম্পেয়ার করে দেখতে পারবো দুইটার ভ্যালু কি সেম না। তারপর হচ্ছে আমরা সামনে যাই। দেখো, এই ভ্যালুটা কিন্তু ফিক্স, অলওয়েজ সেম জায়গাতেই থাকে, সো এটা ফিক্সড। এই যে প্রিফিক্স রাইট, এই ভ্যালুটা কিন্তু ফিক্স না। এটা কি আই এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আমরা যখন একটু এইদিকে যাব তখন কি আই এর ভ্যালু এক বেড়ে যাবে, সো এই ভ্যালুটা কি হয়ে যাবে, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে। সো 1 হয়ে যাওয়া মানে কি, আমি হচ্ছে কি এই উইন্ডোটাকে বা এই এ বি হচ্ছে কি আমি স্ট্রিংটাকে হচ্ছে মিন করতেছি। ঠিক আছে, সেম ভাবে এই যে সাফিক্সের রাইটটা অলওয়েজ ফিক্স থাকতে থাকবে 5 এর মধ্যে, বাট লেফটটা চেঞ্জ হবে। লেফটটা কত, এই যে 5 - মানে সরি 5 - লেন্থ +1। সো ফার্স্টে আমাকে লেন্থ ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে লেন্থ কত, 2 না? সো 5 - 2 +1, 5 - 2 কত, 3 + 1 মানে 4, মানে এখানে হচ্ছে গিয়ে 4 আসলো। মানে এখন দেখো এখানের মধ্যে এই উইন্ডোটাকে আমি সিলেক্ট করলাম। এখন হচ্ছে কি আমি এইটার ক্যাল হ্যাশ বের করবো, এটার ক্যাল হ্যাশ বের করবো, দুইটাকে ম্যাচ করার ট্রাই করব। দেখলাম ম্যাচ হয়েছে। সো ম্যাচ হয়েছে মানে কি এটা একটা পসিবল আনসার, এ বি একটা পসিবল আনসার, এটাকে আমরা স্টোর করে রাখতে পারি। বাট বাট দেখো, দিস ইজ নট দ্য অনলি আনসার, আমরা এদিকে গেলে কিন্তু আরো বড় আনসার পাইতে পারি। সো এখানে কিন্তু আমি আমার সলিউশনটাকে অফ করে দিতে পারবো না। সো আমাকে কি আয়ের ভ্যালু আরো এক বাড়াইতে হবে। আমি এটাকে পরে 2 করব। তারপর তাইলে কি এই উইন্ডোটাকে আমরা মিন করব। সেম ভাবে এইটার উইন্ডো হচ্ছে এক বাইরে যাবে, এই যে এইটা হয়ে যাবে, এবং আমরা এই দুইটাকে মানে ক্যালকুলেট করব। এইভাবে হচ্ছে কি আমরা সামনে আগাবো। সো এইভাবে হচ্ছে কি আমরা হ্যাশিং ইউজ করে প্রবলেমটাকে অনেক ইজিলি সলভ করে ফেলতে পারি। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। জি স্যার। আহ যে আলবি বিনতে জামিল আছো, জি স্যার। কি বুঝছো কি বলছে? জি স্যার, বুঝতে পারছি। সো হ্যাঁ, এরকম আমরা অনেক ইজিলি সলভ করে ফেলতে পারি। দেখো, অলওয়েজ খেয়াল রাখো এগুলো সব হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন যদিও। এখানে দেখো, লেফট পয়েন্টারটা ফিক্স, এখানে রাইট পয়েন্টারটা ফিক্স, এবং আমরা একটা ইটারেট করে হচ্ছে গিয়ে প্রিফিক্সের রাইট পয়েন্টারটা মানে মানে চুজ করতে পারি। সো এটা যদি আমরা চুজ করি, আমাকে একই সাথে সাথে সাফিক্সের লেফট পয়েন্টারটাও চুজ করতে হবে। এবং আমরা জানি এই দুইটা স্ট্রিং এর সাইজ সেম হইলেই একটা প্রবাবল মিস আমরা পাইতে পারি, সরি ম্যাচ আমরা পাইতে পারি। এই জন্য আমরা কি করব, সেম লেন্থের দুইটা উইন্ডো ক্রিয়েট করব, যেটা হচ্ছে একটা স্টার্ট হবে এই পয়েন্ট থেকে, একটা স্টার্ট হবে এই পয়েন্ট থেকে, যেগুলো তোমরা অনেক স্মার্ট না, তোমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারবা। এই যে দুইটা ইকুয়েশন আমরা এখানে সিম্পলি লিখছি, এগুলো অনেক ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা খাতার মধ্যে। বের করে জাস্ট কি এই পার্টের জন্য একবার ক্যাল হ্যাশ কল দিবা, এই পার্টের জন্য একবার ক্যাল হ্যাশ কল দিবা, শেষ, প্রবলেমটা সলভ। এখন হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে তোমরা সাবমিট দিবা। সো হ্যাঁ, ডেফিনেটলি লাইক ওটা ওয়েটেজ হচ্ছে কি যারা টাইম সাবমিট অলরেডি দিছে ওদের থেকে একটু কম হবে। তার হচ্ছে গিয়ে স্টিল আহ মানে প্র্যাকটিস করো, এটা সাবমিট দাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে, কারণ অনলাইন সামনে আছে। সো এই প্রবলেমটা তো বুঝতে পারছো সলিউশনটা, তাই না? কেএমপি দিয়ে আমরা জানি আমাদের মাথায় কাজ করে অনেক কিছুই, কেএমপি দিয়ে আমরা সলভ করতে পারবো মেবি, বাট আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপল ওয়ে ওয়েজে একটা প্রবলেম সলভ করতে পারতে হবে। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা যদি বুঝে থাকো, সো আমরা হচ্ছে গিয়ে আর একটা প্রবলেমে যাব এখন, যেই প্রবলেমটা আমরা অলরেডি ডিসকাস করছি কেএমপির লাস্টের দিকে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যালো? স্যার। আচ্ছা, এবং এইটা আম শিওর তোমরা হচ্ছে গিয়ে অনেকেই এখন পারবা, কারণ এইটা হচ্ছে গিয়ে ভেরি মাচ সিমিলার হচ্ছে আগের প্রবলেমটার। এখন একটু দেখো, লাইক একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভাবতে হয়, আর কিছুই না। একটা ধরো হচ্ছে গিয়ে স্ট্রিং আছে এ, এ, সি, ই, সি, এ, 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 এরকম একটা স্ট্রিং আছে। এবং তোমাকে কি বললো, তুমি হচ্ছে লেফটে যতটা ইচ্ছা ক্যারেক্টার হচ্ছে গিয়ে অ্যাড করতে পারো, অ্যাড করে এইটাকে পেলিন্ড্রোম বানাইতে হবে।
অ্যান্ড ইউ ওয়ান্ট ওই সবগুলা প্যালিন্ড্রোমের মধ্যে সব থেকে মিনিমাম লেন্থের প্যালিন্ড্রোম। আমরা যদি একটা এক্সাম্পল দিই, লাইক এই ক্ষেত্রে অনেকগুলা প্যালিন্ড্রোম হইতে পারে। দেখো, এ এ, সি ই সি, এ এ এ, এটা তো যে ফিক্স থাকবে, আমরা লেফটের মধ্যে ক্যারেক্টার গুলো অ্যাড করতেছি। সো এইখানে দেখো, লাইক আমরা যদি একটা যদি এ অ্যাড করি, এই জিনিসটা প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে। এই এর সাথে হচ্ছে এই এটা, এই এর সাথে হচ্ছে এই এটা, এই এর সাথে হচ্ছে এই এটা, এই সি এর সাথে সি, এবং এই মাঝখানে একটা ই। সো এটা একটা প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে। এখন আমরা কি আর কি কোনোভাবে এটাকে প্যালিন্ড্রোম বানাইতে পারি? আমরা একটু চেক করি। উম, আমরা যদি এই কাজটা করি, লাইক এই ফুল স্ট্রিংটাকে যদি এখানে নিয়ে আসি, স্টিল দেখবে এটা প্যালিন্ড্রোম হচ্ছে, রিভার্স করে ডেফিনেটলি। এই যে দেখো, এ এ, সি ই, সি এ এ এ, এটাও একটা প্যালিন্ড্রোম হচ্ছে। এই দেখো, এখানে এর জন্য এ আছে। আমি এখানে আর কিছুই করি নাই, বুঝছো? এই স্ট্রিংটাকে রিভার্স করে হচ্ছে এখানে বসাই দিছি। এই দেখো, এই এটাকে এখানে বসাই দিছি, এই এটাকে এখানে বসাই দিছি, এই সিটাকে এখানে বসাই দিছি, এই ইটাকে এখানে বসাই দিছি, এই সিটাকে এখানে বসাই দিছি, এই এটাকে এখানে বসাই দিছি, এই এটাকে এখানে বসাই দিছি, এবং এই এটাকে এখানে বসাই দিছি। এইভাবে হচ্ছে কি আমি এটাকে প্যালিন্ড্রোম বানাই ফেলছি। সো এটাও কিন্তু একটা প্রপার প্যালিন্ড্রোম, কোনো প্রবলেম নাই। আর এটার লেন্থ কি অনেক বেশি, আমরা কি করতে পারতাম, লাইক জাস্ট এইটুকু দিয়ে হচ্ছে একটা প্যালিন্ড্রোম ক্রিয়েট করতে পারতাম, তাই না? সো আমাকে হচ্ছে কি এরকম মাল্টিপল হচ্ছে প্রবাবল আনসার হইতে পারে, এর মধ্যে সব থেকে মিনিমাম লেন্থের হচ্ছে কি প্যালিন্ড্রোমটাকে আমাকে প্রিন্ট করতে হবে। বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো? ইয়েস স্যার। আহ সবাই বুঝছো? সাবিরা, মমতাজ, কই নাই? না থাকলে তো হবে না। হ্যালো স্যার, আছি আমি। স্যার, আমার নাম সাবেরা। আপনি সাবিরা বলে ডাকলে আমি আসলে চিনতে পারি না। ও আচ্ছা, সরি, সাবেরা, ওকে। হ্যাঁ, আমি ভুল বললে হচ্ছে কি আমাকে ঠিক করে দিও। জি স্যার, নো প্রবলেম। ওকে, সো প্রবলেমটা কি বুঝতে পারছো? লাইক এখানে যে প্রবলেমটা, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। সো এটা সলিউশন যে এইটা হয়েছে। এখন এইটা আমরা কেএমপি দিয়ে সলভ করার একটা ওয়ে দেখছিলাম, বাট আই ডোন্ট ওয়ান্ট কেএমপি হেয়ার। আমি এখানে আবার চাই যে তোমরা হচ্ছে কি হ্যাশিং দিয়ে এই প্রবলেমটাকে সলভ করো, এবং এইটার জন্য তোমরা হচ্ছে কি আরো 10 মিনিটস ভাবো, তারপর হচ্ছে আমরা এটার সলিউশন একটু ডিসকাস করবো।
স্যার একদিন হবে ওয়েটিং রুমে আছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার। জি আহ স্যার। কারো মাথায় কোনো আইডিয়া আসছে? যে কোনো আইডিয়া, এনিথিং? ইয়েস একটু স্যার। ওয়েটিং রুমটা চেক করলে ভালো হতো। ওয়েটিং রুমে একজন বসে আছে। হ্যাঁ, একজন না, আসলে তিনজন বসে আছে, আমি অ্যাডমিট করে দিছি। হ্যাঁ, এখন বলো। কারো মাথায় কোনো আইডিয়া আসছে? যে কোনো আইডিয়া? ইয়েস স্যার। এমনটির মতোই সলভ করা যায় না স্যার, যে আমি রিভার্স স্ট্রিংটাও এই অরিজিনাল স্ট্রিং এর সাথে অ্যাটাচ করে দেবো, তারপর ওই যে হ্যাশিং এর মাধ্যমে লংগেস্ট প্রিফিক্স ইজ ইকুয়াল টু সাফিক্সটা খুঁজে বের করবো। তারপর যে আচ্ছা, ওয়েট, আমি আগে লিখি। তোমার কথা শুনে লিখি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে রিভার্স স্ট্রিংটা লিখলাম। স্যার অরিজিনাল স্ট্রিং এর সাথে রিভার্সটা অ্যাটাচ করে দেবো, নতুন একটা স্ট্রিং ধরো পাবো। ধরো আমি অ্যাটাচ করে দিছি। আচ্ছা, আমি অ্যাটাচ করি উপরে। ভুল হইলে বইলো। এখানে হচ্ছে আমি লিখলাম, এ লিখলাম, সি লিখলাম, ই লিখলাম, সি লিখলাম, এ লিখলাম, এ আর এ। সো এইটা হচ্ছে কি আমার ফুল স্ট্রিংটা। হ্যাঁ, এখন বলো কি করবা। স্যার এই যে হ্যাশিং এর মাধ্যমে এই যে আগের প্রবলেমটার মতো লংগেস্ট প্রিফিক্স ইজ ইকুয়াল টু সাফিক্সটা বের করবো। এইখানে লংগেস্ট প্রিফিক্স ইজ ইকুয়াল টু সাফিক্স বের করবা। স্যার বের করলে কতটুকু আসবে? আহ কতটুকু আসবে বলো তুমি? আর এ, এ, তারপর সি, ই,
স্যার একটা এ বাদে বাকি সবগুলোই আসবে, মাঝখানের একটা এই বাদে। এজেন্ট এইটুকু আসবে বলতেছো? জি স্যার। মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা? জি স্যার। শিওর? হাউ? এখানে তিনটা এ আছে, এখানে একটা এ, তারপর সি, তারপর ই। স্যার আমরা এখানে চেকিংটা মাঝখান থেকে শুরু করতে পারি না? কিভাবে বলো? স্যার আমরা হচ্ছে মাঝখানে হচ্ছে যেটা ব্ল্যাক কালার দিয়ে এ লেখা, তো আমরা একটা পার্ট শুরু করবো যে ব্ল্যাকের পার্ট থেকে, ব্ল্যাকের স্টার্ট থেকে। ওকে, স্টার্ট করলাম আর এখান থেকে। আরেকটা স্টার্ট হবে হচ্ছে রেডের যে শেষটা, সেই শেষটা থেকে। আচ্ছা, এখান থেকে স্টার্ট হবে আরেকটা। কিন্তু ফার্স্ট টাইম চেক করলাম যে আর কি কোন পার্টটা আমার প্যান্টের মধ্যে কমন পড়েছে, সেই আমার কমন পার্টটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, বাকি যেটা থাকবে কিন্তু ওইটা আমার অরিজিনাল স্ট্রিং এ অ্যাটাচ করে দেবো সামনে। আহ হ্যাঁ, এটাই আসলে সলিউশন। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এইটা ধরতে হয়, যেটা হচ্ছে আমি গতদিনও বলছিলাম, এটা মেবি তোমাদের বেশিরভাগেরই খেয়াল নেই, থাকলে পারতাম। এখন দেখো, ফার্স্ট আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে মিনিমাম নাম্বার অফ হচ্ছে গিয়ে কি ইউজ, মানে ক্যারেক্টার ইউজ করা। সো যখন হচ্ছে কি আমি এই স্ট্রিংটাকে যখন রিভার্স করে এখানে বসাই দিছি, দিস ইজ পেলিন্ড্রোম, 100% শিওর এটা পেলিন্ড্রোম। বাট দেখো এইখানের মধ্যে একটা কমন পার্ট আছে দুইটার মধ্যে, লাইক এই যে এই পার্টটা এইখানে আছে, আবার এই পার্টটা এইখানেও আছে। ঠিক আছে? এখন তো দেখো, আমি যদি একটা কাজ করি, লাইক এই পার্টটাকে যদি ডিসকার্ড করে দেই, এই পার্টটাকে যদি ডিসকার্ড করে দেই, তাহলে দেখো স্টিল হচ্ছে গিয়ে এইটা আমার প্যালিন্ড্রোম হচ্ছে না। এই কমন পার্টটাকে বের করে এই এটার সাথে এই এটা ম্যাচ, এই এটার সাথে এই এটা ম্যাচ, এই এটার সাথে এই এটা ম্যাচ, এই সি এর সাথে এই সি ম্যাচ, এবং এই ইটা হচ্ছে গিয়ে এইখানে মাঝখানে আছে, সেন্টার পয়েন্ট। সো আমাদের কাজটা মেইনলি হচ্ছে এইটা, কমন পার্টটা বের করা, এবং এটা এক্স্যাক্টলি আগের প্রবলেম। জাস্ট আমাকে কি করতে হয়, আগের প্রবলেমে আমাকে দুইটা স্ট্রিং দেয়া ছিল। হ্যাঁ, দুইটা স্ট্রিং না, একটা স্ট্রিং দেয়া ছিল, সরি। বাট হ্যাঁ, এখন দেখো লাইক কিভাবে আগের প্রবলেমের একদম সেম কাইন্ড অফ, এটা হচ্ছে গিয়ে আমরা এইভাবে বুঝতে পারি। ধরো হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে আলাদা আলাদা স্ট্রিং, সেম স্ট্রিং আমরা কনকাট করি নাই, কনকেট করি নাই। কমন পার্টটা দেখো অলওয়েজ শেষ হবে হচ্ছে এই পয়েন্টে, রিভার্স স্ট্রিং এর লাস্ট পয়েন্টে গিয়ে শেষ হবে, এবং অরিজিনাল স্ট্রিং এর ফার্স্ট পয়েন্টে ও স্টার্ট হবে, মানে এইখানে শেষ হবে। মানে এটা এক্সপ্যান্ড করবে এই সাইডে, এবং এইটাও এক্সপ্যান্ড করবে এই সাইডে, এবং এইখান থেকে আমরা হচ্ছে কমন পার্টটা বের করি। ধরো হচ্ছে দেখলাম এখানে এ আছে, এটাও এখানে কমন আছে, তো আমি আরো সামনে আগাই, এ এই এটাও এখানে কমন আছে, সামনে আগাই, সি এ, সি এ এখানে নাই, এখানে এ এ সি আছে। ওকে, তারপর ই, ফার্স্টে ই, এখানে ফার্স্টে এ, এটাও কমন না। তারপর হচ্ছে গিয়ে আরো সামনে আগাইলাম, ফার্স্টে সি, ফার্স্টে এ, কমন না। আরো একটু সামনে আগাই, ফার্স্টে এ, এখানেও ফার্স্টে এ, তারপর ক্যারেক্টার হচ্ছে গিয়ে সি, বাট এখানে পরে ক্যারেক্টার কি, এ, মানে কমন না। তারপর আমি আরেকটা সামনে আগাই, দেখো এ, এই যে এ এ এ এ, সি সি, ই ই, সি সি, এ এ এ এ, মানে কি এই পার্টটা হচ্ছে গিয়ে কমন দুইটা স্ট্রিং এর মধ্যে। তারপর আমি যদি আরেকটা যদি সামনে আগাই, আরেকটা সামনে আগাইলাম, দেখো লাইক এখানে তিনটা এ আছে, বাট এখানে দুইটা এ, মানে এই পার্টটা কমন না। তাহলে আমার লংগেস্ট কমনটা কিন্তু আমি পাই গেছি, এই পার্টটা। তখন আমি কি করতে পারি, এই যে এখন লাইক ধরো আমার কাছে দুইটা স্ট্রিং আছে, একটা এস আছে, এস এর মধ্যে কি এইটা আছে, আর একটা ধরো এস রিভ আছে, এস এর রিভার্স স্ট্রিংটা আছে, এটার মধ্যে কি এই স্ট্রিংটা আছে। তো আমি কি করতে পারি, লাইক দেখো আমার মেইন আনসারটা, আনসার স্ট্রিংটা কি হবে,
আনসার স্ট্রিংটা স্টার্ট হবে ডেফিনেটলি এই যে দেখো এস রিভ দিয়ে, এস রিভের এইটুকু থাকবেই। So আমরা কি করতে পারি, জাস্ট এই যে এস রিভ, এই দেখো এই পার্টটা কিন্তু রিপিট হয়েছিল আমার হচ্ছে অরিজিনাল স্ট্রিং এও। তো আমার অরিজিনাল স্ট্রিং থেকে এই পার্টটাকে বাদ দিতে হবে। প্লাস আমরা কি করব, এই সাবস্ট্রিংটাকে নিব, এই সাবস্ট্রিংটাকে নাও। এটাই হচ্ছে তোমার আনসার। এই দেখো আনসারটা কি, এই যে এই স্ট্রিংটা এ এ এ সি ই সি এ এ এবং এই যে এই পার্টটা শেষ, তারপর কমন পার্টটা ডিসকার্ড এবং কি এই যে এইটা আরেকটা এ, এটাই হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা যদি আমি আরেকটা এক্সাম্পলের জন্য দেখি তাহলে হচ্ছে আই থিঙ্ক আরো বেশি ক্লিয়ার হবে। লাইক ধরো একটা, এই এক্সাম্পলটা এক্স ওয়াই জেড, ঠিক আছে। সো আমরা এটা হচ্ছে কি রিভার্স স্ট্রিং লিখি। রিভার্স স্ট্রিংটা কি, এই যে জেড ওয়াই এক্স। ওকে, আমি তো কি করি, মেইন স্ট্রিং এর হচ্ছে কি লেফট থেকে সামনে আগাই এবং হচ্ছে কি রিভার্স স্ট্রিং এর রাইট থেকে সামনে আগাই। সো দেখো এখানে মধ্যে আমরা এক্স পাইছি, এখানের মধ্যে এক্স পাইছি, এটা কমন পার্ট পাইছি, ঠিক আছে। তারপর আর একটু সামনে আগাইলাম, এখানে এক্স ওয়াই, বাট এখানে কি ওয়াই এক্স কমন না, আরো একটু সামনে আগাই এক্স ওয়াই জেড, এখানে কি জেড ওয়াই এক্স কমন না। সো একদম ফার্স্টে আমরা কমন কতটুকু পাইছিলাম, শুধু এক্সটাকেই কমন পাইছিলাম। সো আমরা কি করব, আবার সেম কাজ করব, রিভার্স স্ট্রিংটা প্লাস কমন পার্টটা ডিসকার্ড, বাকি পার্টটা, এটাই হচ্ছে আমার অরিজিনাল স্ট্রিং। লাইক এই যে জেড ওয়াই এক্স, সরি জেড ওয়াই এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, না বুঝলে বলো, আমি আমি আবার বলতে পারি। স্যার বুঝ- হ্যাঁ বুঝছো না বুঝো নাই, কি অবস্থা? স্যার বুঝছি স্যার, হালকা পাতলা। হালকা পাতলা বুঝলে তো হবে না, মানে প্রবলেম কই হয়েছে বলো। প্রবলেম স্যার ওই যে লাস্টের পার্টটাতে স্যার, আহ ওই যে আ- ক্যান্সেল ডিলিট করে দিয়েছি যে, মানে মানে রিমুভ করে দিয়েছি যে পার্ট। এই যে এইখানে যে অ্যাড করছি এই পার্টটা, এই লাইনটা না এই লাইনটা, স্যার নিচের লাইন। এই লাইনটা, মানে আমি এই লাইনটা তো জাস্ট হচ্ছে কি আমরা ইমপ্লিমেন্ট করছি আমাদের এইখানের কথাটাকে। এখানে দেখো লাইক এই পার্টটা, মানে আমাকে বলছিল কি এইটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্রিং, এর সামনে হচ্ছে কোনো একটা পার্টকে অ্যাড করতে যাতে এটা কি প্যালিন্ড্রোম হয়, এবং এরকম যতগুলা প্যালিন্ড্রোম বানানো পসিবল এর মধ্যে আমাকে মিনিমাম লেন্থের প্যালিন্ড্রোমটাকে কি আউটপুট দিতে হবে বা প্রিন্ট করতে হবে। এইটা আমার মেইন কাজ ছিল। তো আমরা ফার্স্টে কি করছি, এই স্ট্রিংটাকে রিভার্স করে সামনে হচ্ছে বসায় দিলেই হচ্ছে প্যালিন্ড্রোম হয়ে যায়, আমরা এটা জানি। এখন দেখবা এই দুইটা স্ট্রিং এর মধ্যে কমন কিছু পার্টস থাকে। এই দেখো এখানের মধ্যে এ এ কমন আছে, আমরা যদি এই দুইটাকে যদি বাদ দিয়ে দিই স্টিল কিন্তু এটা প্যালিন্ড্রোম হয়। সো এরকম হচ্ছে কি কমন পার্ট গুলাকে যদি আমি বাদ দিতে পারি তাহলে দেখবো হচ্ছে কি আমি প্যালিন্ড্রোম বানায় ফেলতে পারবো অনেক ইজিলি। সো আমরা এই কাজটাই করা ট্রাই করতেছি, লাইক এখান থেকে কমন পার্টটাকে আমরা ফিগার আউট করা ট্রাই করতেছি, তারপর ওইটাকে আমরা ডিসকার্ড করে দিব। এবং এইখান থেকে দেখো আমরা হচ্ছে কি ম্যাক্সিমাম কমন পার্টটা কোন পার্ট পাইছিলাম, ম্যাক্সিমাম কমন পার্ট পাইছিলাম এই যে এইটুকু আসার পর, এই যে এইটা, এইটা এখানেও আছে এইখানেও আছে, দুইবার আছে। আমরা যদি একটা যদি ক্যান্সেল করে দেই স্টিল দেখো জিনিসটা প্যালিন্ড্রোম হচ্ছে। লাইক এখানে এই এটাকে যদি এখানে নিয়ে চলে আসি, এ এ এ সি ই সি এ এ এ, জিনিসটা একটা প্যালিন্ড্রোম। সো এই জিনিসটাকে আমরা করতে পারি কিভাবে, আমরা এই জিনিসটাকেও ডিসকার্ড করতে পারি আবার এই জিনিসটাকেও ডিসকার্ড করতে পারি। ফর সিম্পলিসিটি আমি কি করছি, এই জিনিসটাকে ডিসকার্ড করছি, কারণ মানে দুইভাবেই করা যায়, তোমার ইচ্ছা তুমি এই স্ট্রিংটা কিভাবে ক্রিয়েট করবা ইজ টোটালি আপ টু ইউ। আর তোমাকে জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। আমি জাস্ট এখানে কি করছি, এই রিভার্স স্ট্রিংটাকে বসাইছি এখানের মধ্যে, বসানোর পর এই স্ট্রিং এর এই পার্টটাকে ডিসকার্ড করছি বা কাইটা দিছি। এই যে স্ট্রিং এর মধ্যে একটা str ডট সাব স্ট্রিং ফাংশন আছে, এটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো সাব স্ট্রিং নিতে পারবা। গুগল করবা, গুগল করলে হচ্ছে পাওয়া যাবা substr সাব স্ট্রিং। এটার মধ্যে দুইটা প্যারামিটার থাকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং আরেকটা কি স্ট্রিং এর সাইজ।
সো এটা এটা গুগল করো str ডট সাবস্ট্রিং কিভাবে কাজ করে। এগুলা কিন্তু লাইক আমাদের অনলাইনের সময় লাগবে। এই জান str ডট সাবস্ট্রিং এটা অনেক বেশি লাগবে। সো এটা করে কি আমি এই পার্টটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি এবং এই সাবস্ট্রিংটাকে নিতে পারি। এই সাবস্ট্রিংটাকে সামহাও হচ্ছে কি আমরা কি করব, নিয়ে আইসা এখানের মধ্যে কনক্যাট করে দিব। করলে হচ্ছে কি আমরা কি পাওয়া যাব, আমাদের হচ্ছে কি এই যে স্ট্রিং যেটা আমাদের দরকার ছিল মিনিমাম লেন্থের ওইটা পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। একটু ট্রাই করবা, যেহেতু আগেরটা অনেকেই পারছো। এটা কিন্তু এক্স্যাক্টলি সেম। এখানে আমরা কি করতাম, সেম এই যে এখানে দেখো সেম জিনিসটা। আমাদের মেইন কাজটা কি, মেইন কাজটা হচ্ছে কি এই যে কমন পার্টটাকে বের করা। এখানে আমরা কি করতাম, সেম স্ট্রিং এর ক্ষেত্রে প্রিফিক্স আর সাফিক্সের দিকে এক্সপ্যান্ড করতাম। আমরা কি করছি এখানে, জাস্ট এই স্ট্রিংটাকে রিভার্স করে আমরা দুইটা আলাদা আলাদা স্ট্রিং বানাইছি। অরিজিনাল স্ট্রিং এর হচ্ছে গিয়ে লেফট থেকে এক্সপ্যান্ড করতেছি আর রিভার্স স্ট্রিং এর রাইট থেকে এক্সপ্যান্ড করতেছি এবং ম্যাচ করতেছি, সেম জিনিস একদম সেম। এই কোডটাকে লাইক কয়েক লাইনে মডিফাই করে তুমি এই কোডটা বানায় ফেলতে পারবা। তারপর কি, তারপর হচ্ছে আর 2-3 লাইনের কাজ, এই যে এই স্ট্রিংটাকে ক্রিয়েট করা। সো হ্যাঁ, এই দুইটা প্রবলেম যদি আমরা বুঝে থাকি লাইক আমাদের হ্যাশিং এ তেমন কোনো প্রবলেম হবে না। এবং আমি তোমাদের আরো কিছু প্র্যাকটিস প্রবলেম ডেফিনেটলি প্রোভাইড করবো হ্যাশিং এর উপর। সেগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, তোমাদের হচ্ছে কি অনলাইন ইনশাল্লাহ অনেক ভালো হবে। ঠিক আছে? সো জি স্যার, ইনশাল্লাহ। প্রবলেম হবে না আই গেস। আর প্রবলেম হলে তো আমাকে নক দিতে পারো যে কোনো সময়। স্যার অনলাইনের জন্য কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট? আহ আমরা আসলে বাদ দিতে পারবো না মনে হয়। বেসিক্যালি বিএফএস ডিএফএস তো ভালোই ইম্পর্টেন্ট, যেহেতু ইভালুয়েশন হয় নাই। সো তারপর কি আছে, হ্যাশিং তো আছে, কেএমপি তো আছে। কেএমপি হ্যাশিং। হ্যাঁ, বিএস বিএসটিও আছে, হ্যাঁ। বিএসটি আছে স্যার। আমি যা যা এতগুলো টপিক পড়ছি, দিয়ে কিভাবে অনলাইন দিবে স্যার? মানে এরকমই হয় আসলে, কিছু করার নাই। তুমি তো হচ্ছে কি অনলাইনে তো এইটুকু, কুইজে তো হচ্ছে কি ফুল 14 সপ্তাহে যা যা পড়ছো। এবং তোমাদের হচ্ছে কি আনফরচুনেটলি কুইজ আর হচ্ছে অনলাইন সেম দিনে দিতে হবে 15th উইকে। ফার্স্টে মেবি 40 মিনিট কুইজ হবে, তারপর হচ্ছে অনলাইন হবে। সো মেন্টালি প্রিপেয়ার থাকি ওইটার জন্য। যেহেতু হচ্ছে কি আমরা ফিজিক্যাল ক্লাস পাচ্ছি না, অনলি বৃহস্পতিবারে পাচ্ছি। প্ল্যান তো ছিল যে তোমাদের যে কোনো একটা সিটির স্লটে হচ্ছে কি কুইজ নিব। স্যার এটা কি স্যার কনফার্ম? আহ আনটিল সবকিছু ঠিক হচ্ছে, যেটা মনে হয় না ঠিক হওয়ার পথে ওইটা আমি রেকর্ডিং একটু অফ করে দিই।